গেট রেডি উইথ মি ফর সরস্বতী পুজো। হাই এভরিওয়ান, আমি অঙ্কিতা। আমার আরেকটি নিউ ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। চলো, আজকে আমি রেডি হব সরস্বতী পুজোর জন্য। কোথাও বেরোবো না, ঘরেই থাকবো। আসলে গোয়াতে সরস্বতী পুজো হয় না, তো আমি 4 বছর ধরে আমার সরস্বতী পুজোয় শাড়ি পরে ঘুরতে বেরোনোটা প্রচণ্ডভাবে মিস করছি। সেই কারণে এবারে ইচ্ছে ছিল শাড়ি পরে সাজবো, কিন্তু বাইরে যাওয়ার মতো দম হয়ে ওঠেনি, কারণ একদম বাঙালি লোক বাইরে যাব মানে একটা উইয়ার্ড ফিলিংস ছিল। তাই খুব ইচ্ছে ছিল একটু সেজে গুজে ফটো তুলবো, দ্যাটস ইট। তো প্রথমেই যেহেতু এটা বিকেলবেলা হয়ে গেছে প্রায়, তাই আমি প্রথমেই ময়শ্চারাইজ করে দিলাম, সানস্ক্রিন লাগাইনি। তারপর আমি আমার চোখের গর্তগুলোকে একটুখানি ভরে দিলাম মাটি দিয়ে। তারপরে অ্যাজ ইউজুয়াল আমি ফাউন্ডেশনের সাথে একটা স্ট্রোক ক্রিম বা ওই সুইস বিউটির একটা প্রাইমার, হাইলাইটেড প্রাইমার, সেটাকে মিক্স করে অ্যাপ্লাই করেছি। তারপর ওয়েট বিউটি ব্লেন্ডার দিয়ে সেটাকে ভালো করে আমি ব্লেন্ড করে নিয়েছি। তারপর পালা হচ্ছে ব্লাশ লাগানো। আমাদের এখানে না আছে ঠান্ডা, না আছে গরম, বলতে পারো এটা গরমই কাল, কিন্তু অনেক দিন বাদে এরকম মেকআপ করার ফলে আমি লিটারালি ঘামতে শুরু করেছিলাম, কিন্তু ঘাম হওয়ার মতো ওয়েদারও এখানে কিন্তু এখন নেই, বিশেষ করে বিকেলের দিকটা। যাই হোক, আমি ব্লাশটা লাগিয়ে দিলাম, আর ততক্ষণে আমি দেখছি যে চোখের ওপর থেকে একটু একটু করে মানে জিনিসপত্র মানে মশলাপাতি খসে পড়ছে। তো সেই খসে যাওয়া মশলাপাতিগুলোকে আমি একটুখানি সেট করে নিলাম, তোমাদের ভাষায় মানে মেকআপ আর্টিস্টদের ভাষায় বেক করে নেওয়া। তো যাই হোক, এই কাজটা কমপ্লিট হওয়ার পর এবার পালা হচ্ছে আইব্রোতে যাওয়ার, যেটা দীর্ঘ কয়েক মাস হয়েছে প্লাক করা হয়নি। তো যাই হোক, সেই উজরা হওয়া বোনকে ঠিক করে নেবার পালা। সেটাকে কোনো রকমে ঠিক করে নিয়ে এইবার পালা হচ্ছে আই মেকআপের। অ্যাকচুয়ালি এই পুরো লুকটা আমি ক্রিয়েট করতে চেয়েছিলাম শুধুমাত্র চোখের জন্য। মানে অনেক দিন আমি সেই বাঙালিদের মতো মোটা কাজল নিচে চোখে মানে চোখের তলায় পরিনি, যেটার জন্য এই পুরো লুকটা ক্রিয়েট করা। তো প্রথমে ভাবছিলাম যে আপার লিডটাতে আমি কিচ্ছু করব না, আপার লিডটা জাস্ট আমি নর্মালি আই শ্যাডো দিয়ে ব্লেন্ড করে দেবো। মানে দেখো, যেহেতু আমি প্রফেশনাল মেকআপ আর্টিস্ট নই, শুধু নিজেকে কোনো রকমে সাজানোর জন্য মেকআপ করি, তাই ভাবি এক হয়ে যায় এক অ্যাজ ইউজুয়াল। তো তারপরে যে আমি যেভাবে চোখটা ড্র করতে চেয়েছিলাম সেভাবে চেষ্টা করেছি। দেখো, নিচের দিকটা প্রথমে লাস্টে আইলাইনার দিয়ে কর্নারটা মার্ক করে নিয়েছিলাম, তারপরে সেটাকে ভালো করে কাজল দিয়ে ফিল করে দিয়েছি। এবার আমার মনে হচ্ছিল যে একটুখানি ওপর লিডে আমি জাস্ট ওপর লিডে একটা হালকা বর্ডার ক্রিয়েট করেছি, ব্যাস। এখানে মেকআপ প্রায় অলমোস্ট ডান। এবার পালা হচ্ছে একটা লিপস্টিক লাগানো। লাল লিপস্টিক লাগানোর ইচ্ছে কমে গেছে বয়স হওয়ার সাথে সাথে। একটা টাইম ছিল যখন আমি কলেজে উঠি, তখন আমার ভীষণ ফেভারিট ছিল লাল লিপস্টিক, আর লাল লিপস্টিক পরার বাহানা খুঁজতাম। তো যাই হোক, এরপরে ছোট্ট করে একটা টিপ পরে নেওয়ার পালা, ব্যাস। এখানে আমার মেকআপ কমপ্লিট। দাঁড়াও, এখনও মাস্কারাটা বাকি আছে, যেটা আমি একদম ভুলে গেছিলাম, আর যেটা ছাড়া চোখটা একদমই ন্যাড়া ন্যাড়া লাগছিল। ব্যাস, মাস্কারা অ্যাপ্লাই করার পর আমার মেকআপ ডান। সেটিং স্প্রে এখানে আমি ইউজ করিনি, কারণ যেহেতু বাড়িতেই আমি থাকবো, খানিকক্ষণের জন্য মেকআপটা করেছিলাম জাস্ট ফটোশ্যুটের জন্য, তাই জন্য আর বেশি তামঝাম আমি করিনি। এরপর আমি চলে এলাম শাড়ি পরে রেডি। এই শাড়িটা আর এই ব্লাউজটা আমি আমার বৃদ্ধির সময় পরেছিলাম, আর তারপরে আবার সেম শাড়ি সেম ব্লাউজ, শুধুমাত্র লুকটা একটু অন্যরকম। এখন মনে হচ্ছে বিয়েতে এই লুকটা করলে ভালো হতো, বিয়ের থেকে বেটার লাগছে। যাই হোক, সকাল সকাল বাঙালির ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে আমার বড় মাকে গাছ থেকে 2টো গোলাপ এনে দিয়েছিল, সেটাই মাথায় গুঁজে নিলাম। কতক্ষণ থাকবে তার নেই ঠিক ঠিকানা। এবার বলো তোমাদের আমার এই ফাইনাল লুকটা কেমন লাগছে। ভালো লাগলে অবশ্যই জানিও। আর সত্যি মেকআপ আর্টিস্টদের অনেক স্যালুট,
তারা আমাদের এই গালের গর্ত থেকে শুরু করে এই চোখের কোণার এই কালো দাগ, এগুলো যেভাবে তারা দূর করে, হ্যাটস অফ। টাটা, বাই বাই। আজকের মতো এইটুকু, দেখা হবে পরের ব্লগে।